মূলত আমরা সবাই শুধু আমি আজকে এই বুথে এসেছি এমন না, সব বুথে আমরা যখনই থাকি রাজ্যে কিছু একটা কোনো বুথে আমি এবং আমরা যারা রয়েছি সবাই বুথে গিয়ে মন কি বাত আমরা শুনি কার্যকর্তাদের সাথে। তো এটা নতুন কিছু নয়। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমেরিকাতে যাবেন, বিদেশে থাকবেন, তার জন্য এক সপ্তাহ আগে, যেটা 25 তারিখে হওয়ার কথা ছিল, আজকে 18 তারিখ মন কি বাত অনুষ্ঠানটা হয়েছে। তো আমরা আজকে উদয়পুরের 11 নম্বর বুথে মন কি বাত শোনার জন্য এসেছি। বুথের কার্যকর্তারা রয়েছে, বিশিষ্টজনরা রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি দুনিয়ার মধ্যে এমন এক রাষ্ট্রনেতা যে একটা মানুষের সঙ্গে কমিউনিকেট করার প্রত্যেক মাসে একটা ব্যবস্থা উনি রেখেছেন, সেটা এক অদ্ভুত অনুভূতি। এবং উনার মন কি বাত শোনার পরে আমার এবং আমার মতো অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে এক মাস অন্তত অনেক কিছু বুঝার এবং করার আমাদের প্রেরণা আমরা পাই। জাপানের মিয়াবাকি যে জঙ্গল বন সৃজন করা, সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি দেখবেন এই মন কি বাতে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমাদের স্টেটেও হবে, কারণ বন সৃজন করা খুব দরকার। যেমন অক্সিজেন কোভিডের সময় আমরা দেখেছি বন সৃজনে বৃষ্টিরও একটা প্রভাব রয়েছে এর মধ্যে, এবং ভূমি রক্ষাও করে। তো অনেক কিছু এই বন সৃজনের মধ্যে রয়েছে, যেটা মিয়াবাকির কথা উনি বলেছেন। জল সংরক্ষণ বরাবর উনি বলে থাকেন, আজকেও জল সংরক্ষণের একজন ব্যক্তি। ওনার এক পঞ্চায়েতে 40টা জলের উৎস উনি তৈরি করেছেন। তাছাড়া উত্তরপ্রদেশের হাপুর জেলার কথা উনি বলেছেন যে ওই জায়গাতে যে একটা নদী একবারে মিটে গেছিল, সেই নদীটাকে আবার মানুষ সেটাকে আবার রিজুমিনেট করেছে, যে নদীর উৎসকে তৈরি করেছে। এবং জল সংরক্ষণ করা আমাদের খুব প্রয়োজন রয়েছে। তো আরও যারা যুবক ছেলে মেয়েদের প্রতি, যেমন যোগার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন আমরা যাতে যোগাতে অংশগ্রহণ করি, এবং যোগা সবার জন্য। এবং আমরা যারা এমপিরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, আমাদের সবাইকে প্রথম জিজ্ঞেস করেন সকালবেলা নিজের শরীরের জন্য কতটা সময় আমরা ব্যয় করি। আমরা যাতে সবাই যোগাটাকে আত্মসাৎ করি এবং নিজের স্বাস্থ্যের জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য। এবং সাইক্লোনের কথা উনি বলেছেন যে এত বড় বিপর্যয় নামক সাইক্লোন এসছে, কিন্তু সরকারি এবং সবাই মিলে সেটাকে কন্ট্রোল তো সাইক্লোনকে করা যাবে না, প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা আমাদের সচেতনতার মাধ্যমে নিজের নিজের জায়গায় গিয়ে নিজেরা সেফ জায়গায়, সরকারও রেখেছে, পাবলিকও সেটা শুনেছে, এবং সাইক্লোনের যে ক্যাজুয়ালিটি একবারে জিরো। এখন এটা কংগ্রেস পার্টির নিজস্ব ব্যাপার, ওনারা সভাপতি ওনারা নির্বাচিত করেছে। এখন এটা আমি বলতে পারি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা কংগ্রেসের মধ্যে ছিলেন তারা পর্যন্ত এখন কংগ্রেস ছেড়ে দেবে। 7-8 বার দল বদলি করা একজন লোককে কংগ্রেসে নিয়ে আবার প্রেসিডেন্ট করে দিয়েছে। এটা কংগ্রেসের কর্মীরা কীভাবে নেবে এটা ওনাদের বিষয়, আমাদের বিষয় না। এবং বর্ষার সময় আমরা যাতে সবাই নিজের খেয়াল রাখি, এবং আগামী 20 তারিখ ভগবান জগন্নাথের রথযাত্রা, সেটার উপর উনি আমাদের সামনে আজকে চর্চা করেছেন। তো আগামী 1 মাস আবার আমরা অপেক্ষা করব এবং নতুন কিছু আরও জানবো, এবং দেশ দুনিয়ার অনেক কিছু আমরা এটার মধ্যে বুঝতে পারি। যেটা বলেছে, যেটা যুব সমাজের জন্য, প্রত্যেকের জন্য আরেকটা বিষয় খুব আনন্দের, যেটা খেলাধুলার বিষয়। হকি মহিলা যে টিম হকি চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়র ছেলেরা হকিতে হয়েছে, অ্যাথলিট রয়েছে, আমরা যারা ওয়েট লিফটিং রয়েছে, সবাই অনেক গত 1 মাসের মধ্যে এতটা প্রাইজ আমাদের ছেলেমেয়েরা অ্যাচিভ করেছে। তো আজকে খেলাধুলাতেও আমরা অনেকটা এগিয়েছি, আরও বেশি কাজ আমাদেরকে করতে হবে, এবং প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে থেকে, জনতা জনার্দনের সঙ্গে থেকে যাতে আমরা সেবামূলক কাজ করতে পারি। মুদ্রার কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মূল বার্তা। মূলত আমরা সবাই শুধু আমি আজকে এই বুথে এসেছি এমন না, সব